আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি বাগেরহাটের কোদলা বা অযোধ্যা মঠ দেখতে। মঠটির অবস্থান বাগেরহাট জেলার সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের অযোধ্যা গ্রামে। বাগেরহাট শহর থেকে এর দূরত্ব প্রায় 15 কিলোমিটার। খুলনা শহর থেকেও মাত্র 1 ঘন্টার পথ। আপনি চাইলেই বাস, সিএনজি বা ব্যক্তিগত যানবাহন ব্যবহার করে সহজেই এখানে পৌঁছাতে পারেন। তাহলে ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং ঘুরে দেখুন এই রহস্যময় স্থাপনাটি। কোদলা মঠ নির্মিত হয়েছিল 1700 থেকে 1800 শতকের মাঝামাঝি সময়ে। জনশ্রুতি অনুযায়ী স্থানীয় জমিদার রাজা প্রাণনাথ বা তার বংশধরদের দ্বারা এটি নির্মিত হয়। তবে কেউ কেউ মনে করেন এই মঠ নির্মাণের সাথে ব্রাহ্মণ সম্প্রদায়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মঠটি মূলত হিন্দু ধর্মের সাধনা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু ছিল। তৎকালীন সময়ে এখানে যোগ সাধনা, পূজা এবং ধর্মীয় চর্চা চলত বছরের বিভিন্ন সময়ে। এটি ছিল স্থানীয় জনগণের মিলন মেলাও। বাংলার মধ্যযুগীয় স্থাপত্যশৈলীর এক অপূর্ব নিদর্শন এই কোদলা মঠ। কোদলা মঠের প্রধান বৈশিষ্ট্য হল এর সুউচ্চ পাঁচিল ও আকর্ষণীয় টেরাকোটা অলঙ্করণ। মঠটির উচ্চতা আনুমানিক 52 ফুট। এটি ইট দিয়ে তৈরি এবং দেয়াল জুড়ে পোড়ামাটির কারুকাজ রয়েছে। এর মূল কাঠামো বর্গাকার ভিত্তির উপর দাঁড়ানো। উপরে রয়েছে শিখর আকৃতির স্থাপত্য, যা বাংলার মন্দির স্থাপত্যের পরিচিত রীতি। দেয়ালের অলঙ্করণে হিন্দু পুরাণের নানা দৃশ্য, ফুল, পাতার নকশা ও জ্যামিতিক আকৃতি লক্ষ্য করা যায়। এ ধরনের শিল্পকর্ম বাংলার লোকশিল্পের সমৃদ্ধ ধারার প্রমাণ দেয়। কোদলা মঠের প্রতিটি ইটের গাঁথুনিতে রয়েছে দক্ষতার পরিচয়, আর স্থাপত্য শৈলীতে ফুটে উঠেছে শিল্প সংস্কৃতির অপূর্ব মিলন। কোদলা মঠ কেবল একটি স্থাপনা নয়, এটি বাংলার ইতিহাস, ধর্মীয় সাধনা আর শিল্পের জীবন্ত নিদর্শন। আপনি যদি বাগেরহাট আসেন, এই ঐতিহাসিক স্থাপনাটি দেখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করুন। আবার দেখা হবে নতুন কোনো ইতিহাসের গল্প নিয়ে। ধন্যবাদ।